নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরের দিকে। বিজয় হাজারে ট্রফির শুরুর দিনেই রেকর্ডের ছড়াছড়ি। একজন যদি ৮৪ বলে ১৯০ রান করেন এবং অন্যজনের ব্যাট থেকে যদি ৪০ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস আসে, তাহলে সেই দলের পক্ষে বিশ্ব রেকর্ড করাটাই স্বাভাবিক। বৈভব সূর্যবংশী এবং সাকিবুল গনির ব্যাটে বিহার বিশ্ব রেকর্ডে সকলের উপরে জায়গা করে নিল। বিস্ময় প্রতিভা নজির গড়ে বৈভব সূর্যবংশী করল ৩৬ বলে সেঞ্চুরি। একই ম্যাচে মাত্র আড়াই ঘন্টা পর ১৪ বছরের ব্যাটারকে ছাপিয়ে গেলেন তারই অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৩২ বলে সেঞ্চুরি করলেন। সেঞ্চুরি হাঁকালেন আয়ুষ আনন্দ লোহারুকাও। ৩ ব্যাটারের সেঞ্চুরির সৌজন্যে বিহার তোলে ৫৭৪। ঘরোয়া এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটি সর্বাধিক রানের ইনিংসের বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে বুধবার বিহার রেকর্ড গড়ে তুলল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫০ ওভারে ৬ উইকেট ৫৭৪ রান করে। আর আরও একটি নজির রাখল বিহারের ব্যাটাররা। সব মিলিয়ে এদিন ৩৮টি ছক্কা হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে ২টি টেস্ট বাকি থাকতেই অ্যাশেজে হেরেছে ইংল্যান্ড। তার আগে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারাতে পারেনি ভারতকে। ধারাবাহিকতা ব্যর্থতা দেখে ইংল্যান্ডের কোচ বদলের দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটার মন্টি পানসের। বাসবল ক্রিকেট খেলতে গিয়ে এমন দুরাবস্থার পর ইংল্যান্ডের কোচ হিসেবে ব্র্যান্ডন ম্যাকইলামের জায়গায় শাস্ত্রীকেই পছন্দ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার শাস্ত্রী পরিসংখ্যান দেখেই এই দাবি করেছেন পানসের। কোচ হিসেবে ভারতের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা পর্বের সাক্ষী থেকেছেন শাস্ত্রী। তার কোচিংয়েই দুবার অস্ট্রেলিয়াকে তাদের দেশে গিয়েই হারিয়েছে ভারত। ভারতীয় কোচ হিসেবে শাস্ত্রী ৪৩টি টেস্টে ২৫টি, ওডিআইতে ৭৬-এ ৫১টি এবং টি-২০-তে ৬৫-র মধ্যে ৪২টিতে জিতেছে। অপরদিকে ইংল্যান্ডকে পুরোপুরি দিশাহীন দেখিয়েছে ৩টি টেস্টেই। কিভাবে অস্ট্রেলিয়াকে হারাতে হবে সে সম্পর্কে যেন কোনো ধারণাই নেই তাদের। এই কারণেই কোচ হিসাবে রবি শাস্ত্রীকে চাইছে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার। এই পরিস্থিতিতে অতিরিক্ত মদ্যপানের অভিযোগও উঠেছে ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। চোটের কারণে বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার, যা স্টোকসের উদ্বেগ আরও বাড়ালো। ইসিবি জানিয়েছে পেটের পেশিতে চোট পাওয়ার আর্চারের আর মাঠে নামা সম্ভব নয়। তার পরিবর্তে মেলবোর্ন টেস্টে সুযোগ পাচ্ছেন গাস অ্যাটকিনসন। এর আগে হাঁটুর চোটে ছিটকে গিয়েছেন মার্কুড, ফলে পেস আক্রমণের বড় ফাঁক তৈরি হয়েছিল। ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের কাছে এই ধাক্কা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ব্যাট হাতেও আর্চারের অবদান দলকে ভরসা দিত, তার অনুপস্থিতিতে তাই দ্বিগুণ চিন্তার। অন্যদিকে ধারাবাহিক ব্যর্থতার জন্য প্রথম একাদশে জায়গা পেলেন না অলি পোপ। ৬ ইনিংসে তার রান ছিল মাত্র ১২৫, যা নির্বাচকদের ভাবতে বাধ্য করে। চতুর্থ টেস্টে ৩ নম্বরে ব্যাট করবেন তরুণ জেকব বেথেল। সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের আগে বদলে গেল ইংল্যান্ডের কম্বিনেশনও। সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফের জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার মাত্র ৩ দিনের মধ্যেই আইডব্লিউএল এ মাঠে নামে লাল হলুদ শিবির। প্রস্তুতির অভাব থাকলেও ম্যাচের ছন্দে ধীরে ধীরে ফেরে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। সেতু এফসির বিরুদ্ধে প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট হলেও নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। চোট কাটিয়ে ফেরা প্রিয়াঙ্কা দেবী ও সঙ্গীতা বাসফোরের উপস্থিতি বাড়তি শক্তি জুগিয়েছে দলে। দ্বিতীয়ার্ধে চাপ বাড়লেও ৭৬ মিনিটে সৌম্যা গুগলথের দুরন্ত গোলে ডেডলক ভাঙে। বা পায়ের শটে করা সেই গোলেই নিশ্চিত হয় ৩ পয়েন্ট। রোনাল্ডোর মতো সেলিব্রেশনে উচ্ছ্বাস ছড়ান সৌম্যা। অন্যদিকে ঘরোয়া ময়দানে দাপট দেখায় ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার এফসিকে একতরফা হারিয়ে কুলকাতান্ত মেমোরিয়াল শিল্ড জেতে তারা। প্রথমার্ধেই ৩ গোল করে কার্যত ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মশাল ব্রিগেড। সব মিলিয়ে মাঠের ভিতর ও বাইরে দুদিকেই এখন লাল হলুদের জয় জয়কার। ভারতীয় ফুটবলের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কবে শুরু আইএসএল আই লিগের ম্যাচ কেউ জানে না। বারবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনো সমাধান সূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে এক নীরব প্রতিবাদ জানালেন এফসি গোয়ার ফুটবলাররা। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে রেফারির খেলা শুরুর বাঁশি বাজানোর পরেও কয়েক সেকেন্ড বল স্পর্শ করলেন না কেউ। বুধবার রাতে ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল তাজিকিস্তানের এফসির ইস্তিকলের বিরুদ্ধে। ম্যাচ শুরুর রেফারির বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই হাঁটু মুড়ে বসে পড়েন গোয়ার ফুটবলাররা। এক হাতে ভর করে কিছুক্ষণ বসে থাকেন, তারপর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান।
রেফারি বিপক্ষ ফুটবলার থেকে মাঠের দর্শক কেউই এই আচরণের কারণ বুঝতে পারছিলেন না। এই দ্বন্দ্ব কাটাতে গোয়ান ক্লাব নিজেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে তা তুলে ধরার জন্যই এই কাজ করা হয়েছে। বিপক্ষ এফসি ইস্তিকলল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কাউকেই অশ্রদ্ধা করতে এই কাজ করা হয়নি। এদিকে এদিন দলগুলির সঙ্গে ফেডারেশন গঠিত কমিটির বৈঠক ছিল, সেখানে সামান্য হলেও আশার আলো দেখা গিয়েছে। পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।